গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি সারাদিনে কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা আমি এখানে ডাল ভাজছিলাম, দেখতেই পাচ্ছ। এটা হলো মুগ ডাল, যেটা ভেজেই রান্না করতে হয় সম্ভবত। আমি ঠিকঠাক রান্না পারি না, তবুও আমি করতেছি, কেউ নেই বাড়িতে তাই। আর আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, তখন বাজে হয়তো 10:30, তাই আমাকে করতে হয়েছিল। ভাতটা হয়ে গিয়েছিল প্রায়, তাই নামিয়ে দিয়েছিলাম। আর আর আজকে ভাজা করতে হবে, করলার ভাজা। এই করলাগুলো ফটাফট কেটে নিই চলো। আর করলা ভাজাতে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভাজে নেব, তাই এটা আমি কেটে রেখেছিলাম। আমার এখানে কাটাটা হয়ে গেছে প্রায়। এখন কড়াইটা বসে তেলটা দিয়ে দিই, আর কড়াইটা গরম হলে করলা ভাজাটা প্রথমে ছেড়ে দেব, লঙ্কা দিব না। আর করলা ভাজাটা কিন্তু আগে ধোয়া হয়েছিল। চলো করলা ভাজাটা ছেড়ে দিই কড়াইয়ের মধ্যে, আর এটা একটু ভালো করে ভাজা হতে দিই। আর ভাজা হয়ে আসলে একটু একটু করে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেব। তোমরা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। আর এখানে ডালটা প্রায় ফুটে গিয়েছিল, দেখতে পাচ্ছ, আর প্রায় হয়ে এসেছিলো, কিন্তু আর একটু গলে গেলে আমরা দিয়ে নেব। আর আমি এখানে রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলছি। আর চলো করলা ভাজাটা একটু দেখা যাক। আমি আগেই বলেছিলাম যে করলা ভাজার মধ্যে টমেটো আর পেঁয়াজ দেব, তাই আমি এখানে দিয়ে নিয়েছি। আর এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা গলে যাচ্ছে। রান্নায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমা করে দিও, আর কোথায় ভুল হয়েছে সেটা আমাকে একটু কমেন্ট করে বলো, যেন আমি পরের বার থেকে এই ভুলগুলো না করি। আর এখানে লবণ দিয়ে নিচ্ছিলাম, আর সাথে হলুদটাও দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু যে খুব ভালো একটা রাঁধুনি সেটা বলবো না, আমি নিজে এখন কলেজ স্টুডেন্ট, তাই ট্রাই করছি। আমার বাড়িতে দুটো দিদি থাকতেও তারা কিন্তু রান্না করেনি। তারা ছিল বাড়িতেই, শুয়েছিল, বললো যে তোর রান্না করার ইচ্ছা হলে কর, নাহলে করিস না, খেতে লাগবে না, এইভাবেই বলছিল। তাই ভাবলাম আমি করে দিই, তারাই খাক। আই থিঙ্ক তারা এই ভিডিওটা দেখবে। আমি তাদেরকে বলতে চাই, তোদের একটু লজ্জা লাগা দরকার। তোদের লজ্জা লাগা দরকার, কারণ তোরা ছোটো বোনকে দিয়ে রান্না করাচ্ছিস। ছাড়ো, বেশি কথা বলবো না ওদেরকে নিয়ে। করে দিচ্ছি, কিছু যায় আসে না, সবাই খাবে, সবার পেট আছে। আমি করি চাই ওরা করুক, তাতে কিছু যায় আসে না। একটু হাতে পাতে হেল্প তো করে দিতে পারতো, হেল্প যে করবে না সেটাও জানতাম না। আর এখানে আমার করলা ভাজাটা হয়ে গেছিলো, খেতে কিন্তু দারুণ, দেখতে যেমনই হোক। আর ডালটা এখানে ফুটছিল, এরপর আমি এখানে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই হলুদ দিয়ে নিয়েছি, আর লবণের সাথে দিয়ে নিয়েছি। আর আগে তো লঙ্কা দেওয়াই ছিল। এটা ফুটে গেলে তাহলে আমি এখন সম্বারাটা দিয়ে নেব। চলো সম্বারের প্রসেসটা দেখতে থাকো। বাড়িতে জিরা ছিল না, তাই তেজপাতা দিয়েই আর শুকা লঙ্কা দিয়েই সম্বারা দিয়েছিলাম। সম্বারা দিয়ে নিয়েছি, আর এটা এখন ফুটলে আমি নামিয়ে নেব। আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই। আমার এখন 58 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে আমার ফ্যামিলির সদস্য। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আর ডালটা এখানে ফুটে গিয়েছে, এটাকে এখন বন্ধ করে একটা পাত্রে ঢেলে নেব। তোমরা কি ভাবছো রান্না কি এখানেই শেষ? না না, এখনও পটল ভাজতে দেরি আছে। এই পটলটা যতক্ষণ আমি কাটি ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো। আর পটলটা এখানে কাটা হয়ে গেছে, অল্পই কেটেছি, যেহেতু বাড়িতে আমরা 4 জনই আছি, আমি, আমার দুটো দিদি আর ভাই, তাই বেশি আর কাটলাম না। এখানে পটল ধোয়া হয়ে গেছে, চলো এটা এখন কড়াইতে দেওয়া যাক। আর এখানে আমি শুধু কাঁচা লঙ্কাই দিয়েছিলাম,
ভাজাতে, আর কিছু দেয়নি। এটা এখন ভাজা হোক, ততক্ষণ আমি স্নান করে আসি। ভাইকে বলে গিয়েছিলাম যে পটলটা দেখতে। আমি স্নান করে এখানে চলে এসেছি। চলো ভাত যেগুলো রান্না করেছি সেগুলো দেখাই। ওখানে ছিল করলা ভাজা, ডাল আর ভাত। পটল ভাজা আমি নিইনি, আর ওটা ছিল আচার। ডালের সাথে আচার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি ডাল দিয়ে আচার দিয়ে প্রথমে খাচ্ছিলাম, খেতেও ভালোই লাগছিলো খেতে, গরম গরম। আর আমার রান্না হয়তো পারফেক্ট না, দেখতেও অতটা ভালো না, কিন্তু রান্না আমিই করেছি, তাহলে আমাকে খেতেই লাগবে, নষ্ট করা যাবে না। চলো এখন আমি খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা করি। তো আমার এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই ব্লগটা আজকে এটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে। টাটা।